মুসলমানকে মারার মতো, মুসলমানকে ডোবানোর মতো কোন মায়ের লাল দুনিয়াতে ছিল না। কিন্তু আমাদের জাদ ভাই যখন কুড়ুলের পিছনে গিয়ে বাট হয়েছে, ওটাকে দিয়ে ধরছে আর বাকি আমাদের মারছে। আজকের দিনে সেই চিত্র দেখা যাচ্ছে না, যাচ্ছে না? এ মুসলমানদের এমপি এমএলএ যারা সংখ্যালঘু মুসলমান নেতা বলে দাবি করো, সেই সংখ্যালঘু মুসলমান নেতা, তুমি যখন মুসলমান, তোমার নেতাও বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ, তোমার সেই ধর্মগ্রন্থ আল কোরআন, তোমার সেই নেতার বাণী হলো হাদিস শরীফ, তার বিরুদ্ধে ওই অর্জুন যখন কথা বলছে, হে এমপি এমএলএ তোমার মুখ থেকে একটা রব পাচ্ছি না, তার ওই কোরআনের বিকৃতি করার জন্য তোমার মুখ থেকে একটা আওয়াজ পাই না। কিসের সংখ্যালঘু নেতা, কিসের সংখ্যালঘু দরদি নেতা? নিশ্চিত আজকের দিনে দাঁড়িয়ে দেখছি অধিকাংশ মুসলিম নেতা ভেকধারী ভোট নেওয়ার জন্য সংখ্যালঘু সাজা। তাদের কাজকর্ম কথাবার্তার ভিতরে সংখ্যালঘু দরদি তেমন প্রমাণ পাওয়া যায় না। আজকের দিনে অর্জুন সিং এর বিরুদ্ধে এফআইআর করতে গেলে এমনও কিছু কিছু জায়গা আছে বাধা পেতে হচ্ছে। হে উপস্থিত জনমন্ডলী, এটা তো আমাদের লজ্জার বিষয় যে ভারতবর্ষের সংবিধান আমাদেরকে গণতান্ত্রিক অধিকার দিয়েছে, সেই সংবিধান হাতে নিয়ে আমরা আগাতে চাই। আমরা সংবিধানের বিরুদ্ধে চলতে রাজি নয়। আজকের ওরা জানে না মুসলমান জীবন দেবে, বাচ্চা কুরবানি দেবে, গায়ের রক্ত দিয়ে দেবে, কিন্তু কোরআন শরীফ হাদিস শরীফের মসজিদ মাদ্রাসার অপমান বিন্দু মাত্র আমরা সইতে রাজি নয়। কথা ঠিক কিনা? কি আপনারা সইতে রাজি আছেন? আজকের দিনে দাঁড়িয়ে কাউকে ভয় পাওয়ার নেই, কাউকে ভয় পাওয়ার নেই। ধমকানি আর চমকানিতে ভয় পাবেন না, কারণ কোরআন ইসলামকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, কেউ যদি আল্লাহকে নিয়ে কটূক্তি করে, মানুষকে আল্লাহ চেয়ারে যদি বসাতে চায়, তাদের সাথে আমাদের কোনো আপোষ থাকবে না না। কারণ রাজনীতির জায়গায় করো, কিন্তু ধর্মের সাথে রাজনীতিকে মিলিয়ে যেন খিচুড়ি করতে যেও না। কারণ তুমি যার ভালোবাসো, তুমি বাড়িতে নিয়ে যাও, খাটের উপরে বসাও, তাকে দুধ কলা দাও, তাকে সেই জায়গায় বসাও, কিন্তু আল্লাহর আসনে বসানোর চেষ্টা করো না। বন্ধু মনে রেখো, তুমি একবার কেন 10 বারও যদি কাবা ধরে কেঁদে আসো, তারপরও তোমার কপালে বাজ পড়বে, তৈরি থাকো। মোল্লা পাড়ায় খবর নেন, পার্টি ঝগড়া, মসজিদ কমিটি ঝগড়া, মাদ্রাসা কমিটি ঝগড়া, একই গ্রামে যুব মাদার ঝগড়া, টিএমসি সিপিএম ঝগড়া, আসে না? খালি বলছে পুজো দেবো, খোদার কি খালি বলছে পুজো দেবো। চলে যান বারুইপুরে, কোর্টের সামনে শুধু বলবেন কে বেরোচ্ছে, খলিল চাচা, কে বেরোচ্ছে, বাবলু, কে বেরোচ্ছে, সাদ্দাম, কে বেরোচ্ছে, শহীদুল। আর গোপাল গণেশ শুধু বলছে মোল্লাকে অবস্থা। কারণ মোল্লা হলো টিউ, যত হাওয়া দেয় তত বলে ওর মার কোল খালি করে দেবো, বল তুই মরে যাই, তাই মরি বল। তার মানে কোনো ব্যাপার না, বেলুন যত হাওয়া দেয় তত বলে। অন্তত এটুকু আমাদের ক্যালকুলেশন করে দেখার দরকার, লোকের কথায় না নেচে বিবেক বুদ্ধি খরচ করে একটু যাচাই বাছাই করে তারপরে ঝাঁপানোর দরকার যে কোনো বিষয়। কথা ঠিক কি না? কিন্তু আজকের দিনে দেখবেন শুধু একটু লাগিয়ে দিলেই হয়। ওই মোবাইলে রাখতে ছবি দেব, আমাদের বাড়ির ছেলে মেয়েরা ইকো পার্কে এখন ঘন ঘন দিচ্ছে খেপ, ওই মোবাইলে রাখতে ছবি আজহার। আল্লাহ ও রসুল আমাদের উপর হচ্ছে অনেক বেজার, অখুশি। আর এই মোবাইলটা মাঝে মধ্যে কম্পিউটারে গিয়ে বলছে ভাঙড়ে পুটুদা সফটওয়্যার মেথড, বলছে কেন না, বলে সে দেব পা তুলে লওয়ার লাভে না, সে হ্যাং করে। আল্লাহ সফটওয়্যার আপডেট করে বাড়িয়ে এনে বলছে এ বাবলু শুধু ছবি, এ বলছে ক্যামেরা দেখ, এ বলছে ব্যাটারি দেখ। কিন্তু আমার আল্লাহ বলছেন বান্দা, যে জিনিসগুলো নিয়ে তুমি পাগল হচ্ছ, ল্যাপটপ, কম্পিউটার, গাড়ি, বাড়ি, নারী, এটা পৃথিবীর মধ্যে দামি নয়। তাহলে দামি কোনটা? আমার আল্লাহর কোরআন বললেন সেটা। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। টোটাল পৃথিবীর মধ্যে যা কিছু পাঠানো হলো
এর মধ্যে সবচাইতে নামি, সবচাইতে দামি, তার নাম হলো মানুষ। আল্লাহ আমাদের দিয়েছেন আক্কেল জ্ঞান হোশ, আমরা কাজ করছি হয়ে বেহোশ। আমরা মানুষ যখন নামি, মানুষ যখন দামি, সামান্য 5,000 টাকা মোবাইলের যদি চিপ থাকতে পারে, মেমোরি থাকতে পারে, এই মানুষ নামক মোবাইল এর মেমোরি আছে না নাই? থাকাটা তো স্বাভাবিক ব্যাপার। শুধু যদি বলি আছে, পাবলিক বলবে মরহুম মাওলানা আমজাদ হোসেন সাহেব ফুরফুরা শরীফ মসজিদের ইমাম ছিলেন, হুজুর কেবলাদের খুব কাছের মানুষ ছিলেন, বাংলার একজন বিখ্যাত বক্তা। আর তার ছেলে সাদ্দাম হোসেন সিরিজ কাঠের তক্তা, অজ করেছে অল্প, হয়ে গেছে গল্প। তার জন্য এখন বলবো হাদিস, আগে বলেছি কোরআন। অবশ্যই প্রমাণটা নিয়ে নেন। ও মা চাচি খালা, শুনছো রাতের বেলা, কানটা করবে ঝালাপালা, তৈরি থাকো খালা। আমি আপনার মাঝে কি বক্তব্য শুরু করেছি মনে আছে? জলসা কেন দেবেন? কেউ দিচ্ছে চাঁদা, আবার কেউ দিচ্ছে বাধা। অবশ্যই মনে রাখুন, ঠিক জায়গায় 8টি লাইন টেনে দিচ্ছি ইনশাআল্লাহ। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, আল্লাহর নবী বলেছেন ইন্না ফিল জাসাদি লামুদগাতুন ওয়া ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। মানব দেহের মধ্যে এক টুকরো গোশতের পিণ্ড আছে, যেটার নাম হলো হৃৎপিণ্ড। আছে না নাই? ওইটার নাম হলো কলব, ওইটার নাম হলো মেমোরি, ওইটার নাম হলো চিপ। ওইটা যার হবে কালো, তার তামাম জীবনটা বরবাদ হয়ে গেল। ওইটা যার হবে কালো, জলসার দিন এদিক ওদিক ঘুরবে বলো। ওইটা যার হবে সাদা, এদিক ওদিক ঘুরলে বিবেক দেবে বাধা। ওইটা যার হবে কালো, এদিক ওদিক বসে থাকলে লাগবে না বেশি ভালো। ওইটা যার হবে ভরসা, দিনের মজলিসে বসলে পাবে অনেক ভরসা। ভরসা পেতে পেতে এমন একটা জায়গা তৈরি হবে আমার আল্লাহর তরফ থেকে, ওই বান্দার কপালে লিখে দেয়া হবে দিস ইজ এ সুপারম্যান। তুমি হলে আল্লাহর মাহবুব বান্দা, তুমি হলে আল্লাহর ওলি বান্দা। এখন আমার জিজ্ঞাসা হলো, ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, মোবাইলের চিপে ভাইরাস ঢুকলে যদি কম্পিউটারে যেতে হয়, গাড়ি খারাপ হলে যদি গ্যারেজে যেতে হয়, জামা ময়লা হলে যদি সার্ফে ডোবাতে হয়, এই হৃৎপিণ্ড নামক যে কল, এই যে মেমোরি, এর যে রোগগুলো আছে, এর ট্রিটমেন্ট করার জন্য পৃথিবীর কোন হসপিটালে যাবেন? এই তো নলমুড়ি হসপিটালে ট্রিটমেন্ট হবে না, চিত্তরঞ্জনে হবে না, পিজিতে হবে না। এর ট্রিটমেন্ট করতে গেলে উল্লেখযোগ্য কয়েকটি জায়গা আছে। তার মধ্যে একটি হলো বাইতুল্লাহ, আর একটা হলো মজলিস। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ান বাপ, অন্যায় হলে আমার করে দেবেন মাপ। বাড়ি তারকেশ্বর বাগ বাড়ি, কথাগুলো বলবে একটু বাড়াবাড়ি, রাগ করবেন না তাড়াতাড়ি। আপনার কাছে আমার বক্তব্য, এখন তাহলে হৃৎপিণ্ড নামক যে কল, এই যে মেমোরি, এর রোগগুলো কোথায়? যারা বলছে জলসা দেওয়ার দরকার নাই, ওদের কাছে আমার বক্তব্য হলো, মোবাইল খারাপ হলে যদি সার্ভিস সেন্টারে পাঠাতে হয়, গাড়ি খারাপ হলে যদি আপনার গ্যারেজে পাঠাতে হয়, জামা ময়লা হলে যদি আপনার সার্ফে ডুবিয়ে কাচতে হয়, এই হৃৎপিণ্ড নামক যে কল, এর রোগের ট্রিটমেন্টটা শাশুড়ির আঁচলের তলায় বসে থাকলে হবে না, টেক্কার উপরে তুরুম মারলে হবে না, সাহেবের উপরে গোলাম মারলে হবে না। তার সাথে এমনি করে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, ও ছেলেরা, তার সাথে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, পার্টির মিটিং মিছিলে গেলে ও রোগের ট্রিটমেন্ট হবে না। তাহলে ট্রিটমেন্ট করার জন্য কয়েকটি জায়গা আছে, তার মধ্যে একটি হলো বাইতুল্লাহ, আর একটা হলো মজলিস। দুটো মনে রাখুন। বলবেন তাহলে এর রোগগুলো কি? অনেকগুলো রোগের মধ্যে একটি রোগ হলো যেটা আমার আল্লাহর কোরআন বললেন, সেটা আমার আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন। আমার আল্লাহর কোরআন কি বলেছেন? আমার আল্লাহর কোরআন বলেছেন, আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা। তোমাদের জন্য ব্যবসাটা হলো হালাল, সুদটা হলো হারাম। সুদ খেলে যত রকমের গুনাহ হয়, তার মধ্যে এক প্রকার গুনাহ হলো ছেলে যদি আপন মায়ের সাথে জিনা করে, ব্যভিচার করে, যতটা গুনাহ হবে, একটা পরপুরুষের সাথে একটা মহিলা 36 বার জিনা করলে যতটা গুনাহ হবে, 1 টাকা সুদ খেলে, সুদ দিলে, সুদ নিলে অতটা পরিমাণ গুনাহ হবে। আল্লাহর নবী বলেছেন, আর রিবা সাবুন
তামনাহুবান আইসারুহা আনিয়ান কিয়া রাজুলুম মাহু। সুদ খেলে 70 ধরনের পাপ হয়, তার মধ্যে সবচাইতে ছোট পাপ হলো নিজের মায়ের সাথে বিবাহ করা। আজকের এই চাঁদপুর, খড়গাছি, শ্রীরামপুর থেকে শুরু করে এই গ্রামগুলো যদি সার্ভে করে দেখতে পাওয়া যায়, প্রত্যেকটা গ্রামে যে গ্রুপ লোনের ব্যবসাটা ঢুকেছে, 10টা করে বউ একসঙ্গে মিলে এক জায়গায় মিটিং করতে শুরু করেছে, ওখান থেকে লোন দিচ্ছে আর লোন নিচ্ছে। আজকের দিনে এমন চলছে না? চলছে না? এই যে পাড়ার ভিতরে গ্রুপ লোনটা ঢোকানো হলো কেন, আমি সূচনাটা করছি, পরে সম্ভব হলে বক্তব্য বিস্তারিত টানবো। এটা হলো ইহুদিদের এজেন্ডা, এটা হলো ইহুদিদের এজেন্ডা। যদি বলেন কেমন, খুব ভালো করে বোঝেন। সাদ্দাম গল্পের চলে কথা বলে, সুর নেই, দেওয়ার চেষ্টাও করি না, কারণ ছুরি লাল মাঠ কি কালো মাঠ দেখার দরকার নেই, ধার ঠিক আছে কিনা দেখতে হবে। এই যে পাড়ার ভিতরে সুদের ব্যবসাটা ঢোকানোর পিছনে, এটা হলো ইহুদিদের গোপন এজেন্ডা। যদি বলেন কেমন, বদরের ময়দানে আমার নবীর সঙ্গী সাথী ছিল কত? 13, আর বিরোধীরা ছিল 1000। তার বিরুদ্ধে জয় লাভ করলো কি করে, এটা হলো ইহুদিদের গবেষণা। এই যে অর্জুন সিং কদিন আগে একটা কথা বললো না, যে মুসলমানদের কোরআনে আল্লাহ বলেছে ধর্ষণ করা, রেপ করাতে কোনো সমস্যা নেই। ওই অর্জুন সিং আসলে ওর পিছনে আপনার আমার মতো কিছু মুনাফিক মুসলমান তাদের মদত দিচ্ছে, উস্কানি দিচ্ছে। কারণ গাছ আর কুড়ুল দুজন ঝগড়া করছে, কুড়ুল বলছে কেটে ফেলবো, গাছ বলছে পারবি না, কুড়ুল বলছে কেটে ফেলবো, গাছ বলছে পারবি না। পরিশেষে গাছ বলছে পারবি, যদি আমার জাত ভাইকে নিয়ে তুই তোর বাঁট বানাতে পারিস, ওটাকে ধরবি, তুই আমার পেটের মারবি, আস্তে আস্তে আমি কেটে খান খান হব। মুসলমানকে মারার মতো, মুসলমানকে ডোবানোর মতো কোন মায়ের লাল দুনিয়াতে ছিল না। কিন্তু আমাদের জাত ভাই যখন কুড়ুলের পিছনে গিয়ে বাঁট হয়েছে, ওটাকে দিয়ে ধরছে আর বাকি আমাদের মারছে। আজকের দিনে সেই চিত্র দেখা যাচ্ছে না? যাচ্ছে না? এ মুসলমানদের এমপি এমএলএ যারা সংখ্যালঘু মুসলমান নেতা বলে দাবি করো, সেই সংখ্যালঘু মুসলমান নেতা, তুমি যখন মুসলমান, তোমার নেতাও বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ, তোমার সেই ধর্মগ্রন্থ আল কোরআন, তোমার সেই নেতার বাণী হলো হাদিস শরীফ। তার বিরুদ্ধে ওই অর্জুন যখন কথা বলছে, হে এমপি এমএলএ, তোমার মুখ থেকে একটা রব পাচ্ছি না, তার ওই কোরআনের বিকৃতি করার জন্য তোমার মুখ থেকে একটা আওয়াজ পাই না। কিসের সংখ্যালঘু নেতা, কিসের সংখ্যালঘু দরদি নেতা? নিশ্চিত আজকের দিনে দাঁড়িয়ে দেখছি অধিকাংশ মুসলিম নেতা ফেকধারী ভোট নেওয়ার জন্য সংখ্যালঘু সাজা। তাদের কাজকর্ম, কথাবার্তার ভিতরে সংখ্যালঘু দরদি তেমন প্রমাণ পাওয়া যায় না। আজকের দিনে অর্জুন সিং এর বিরুদ্ধে এফআইআর করতে গেলে এমনও কিছু কিছু জায়গা আছে বাধা পেতে হচ্ছে। হে উপস্থিত জনমন্ডলী, এটা তো আমাদের লজ্জার বিষয় যে ভারতবর্ষের সংবিধান আমাদেরকে গণতান্ত্রিক অধিকার দিয়েছে, সেই সংবিধান হাতে নিয়ে আমরা আগাতে চাই। আমরা সংবিধানের বিরুদ্ধে চলতে রাজি নয়। আজকের ওরা জানে না মুসলমান জীবন দেবে, বাচ্চা কুরবানি দেবে, গায়ের রক্ত দিয়ে দেবে, কিন্তু কোরআন শরীফ, হাদিস শরীফের, মসজিদ মাদ্রাসার অপমান বিন্দু মাত্র আমরা সইতে রাজি নয়। কথা ঠিক কিনা? কি আপনারা সইতে রাজি আছেন? আজকের দিনে দাঁড়িয়ে কাউকে ভয় পাওয়ার নেই, কাউকে ভয় পাওয়ার নেই। ধমকানি আর চমকানিতে ভয় পাবেন না, কারণ কোরআন ইসলামকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, কেউ যদি আল্লাহকে নিয়ে কটূক্তি করে, মানুষকে আল্লাহ চেয়ারে যদি বসাতে চায়, তাদের সাথে আমাদের কোনো আপোষ থাকবে না। কারণ রাজনীতির জায়গায় করো, কিন্তু
ধর্মের সাথে রাজনীতিকে মিলিয়ে যেন খিচুড়ি করতে যেও না। কারণ তুমি যার ভালোবাসো তুমি বাড়িতে নিয়ে যাও, খাটের উপরে বসাও, তাকে দুধ কলা দাও, তাকে সেই জায়গায় বসাও, কিন্তু আল্লাহর আসনে বসানোর চেষ্টা করো না। বন্ধু মনে রেখো, তুমি একবার কেন 10 বারও যদি কাবা ধরে কেঁদে আসো, তারপরও তোমার কপালে বাজ পড়বে, তৈরি থাকো। চলুন, কি বলছিলাম ভুলে যাইনি, মনে আছে। কি আপনাদের অসুবিধা লাগছে নাকি? ঠিক আছেন তো? সবাই একটু তকবীর দিলে অসুবিধা হবে না? আর এই তকবীর অন্তত এদিক যারা ঘুরছে ওরা মনে করছে কেউ নেই, অন্তত ওরা বুঝুক জোর বড় আব্বা ওর বোনাই সব এখানে আছে, বুঝলেন? একটু ভক্তির সাথে দেবেন, কারণ যারা ঠাকুর গড়ে তারা ডোবায় না, অন্য লোক কিনে নিয়ে গিয়ে পুজো টুজো করে তার ধর্মীয় রীতি মেনে বিসর্জন দেয়। মুসলমান যারা জলসা দেয় এদের খুব একটা শোনার টাইম। ভাইরা ভাই এসে, শালি এসে, বুঝলেন, জিলিপি কিনছে, শালির ফুচকা খাওয়াচ্ছে, হ্যাঁ, শালার বউ এসছে গালে ফুচকা দিচ্ছে। আমি পরে আসছি, অন্তত একটু ফুচকাটা বিক্রি হয়ে যাক, হ্যাঁ, তারপরে আমি দেখি যাচ্ছি, ওটা লস হয়ে যাবে না। ঝাপটা আছে, এ যা মলম দেবো টাইগার বাম, কাজ হোক না হোক জ্বলবে খালি। অন্তত সবাই মিলে একটু আল্লাহর নাম নেব, কারোর জবান যেন বন্ধ না থাকে। নারে তাকবীর। হ্যাঁ, অন্তত দেখে নি হামাস এখনো দমে যায়নি। কি হামাস দমে গেছে? 2.5 বছর যুদ্ধের পরেও তারা বাড়ি দিয়েছে, বাচ্চা কুরবানি দিয়েছে, অর্থ দিয়েছে, হাজার হাজার জীবন গিয়েছে, তারপরেও তারা বেঈমানদের কাছে মাথা নত করে নাই। সুতরাং কিসের ভয় পাচ্ছেন? ভয় পাওয়ার কিছু নেই। মাওলানা আব্দুল গালিব সাহেব হুজুর নলমুড়ি, তাই তো, হুজুর ইন্তেকাল করেছে, আজও মানুষের দিলে ভালোবাসা সে জায়গা আছে না নাই? কিসের জন্য? তার কাজ, তিনি শিরক বিদআত যে জায়গা হতো দরগা টরগা যেগুলো বলে সব ভেঙেছিলেন, কথা তাই তো নাকি? একাধিক জায়গা ভেঙে পরিষ্কার করে শিরক বিদআত উৎখাত করেছেন। তাই যারা জানেন তাদের দিলে মৃত্যু পর্যন্ত সেই মানুষটার ভালোবাসা থাকবে, কথা ঠিক কি না? ঠিক আছে, চল ভাই ও বাবাজি, তো আমি আপনার মাঝে এই যে বদরের ময়দানে, তাই বলছিলাম তো, হ্যাঁ, আমি জায়গা জায়গা ছেড়ে দিয়ে ঘুরে একটু আসবো, আবার সেখানেই ধরবো, আপনারা মনে রাখতে পারলে হবে। কারণ যারা লিক সারে দেখবেন সাইকেল মোটর সাইকেল লিকের জায়গাটা ঘষে, তাহলে আটা নেওয়ার সময় কি ভুলে যায়? তিনি আমার সেই জায়গায় না বসালে অন্য জায়গাতে হাওয়া বেরোবে। আমি ইনশাল্লাহ অন্য জায়গায় দেবো না, আবার ঘুরে সেখানেই লাগবে। এই যে ইহুদিদের চক্রান্ত, বদরে 313, আমরা 1000, হেরে যাচ্ছি কিভাবে? এই ক্ষমতার উৎসটা তারা খুঁজতে 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 দেখলো মুসলমানদের ঈমান নামক একটা ট্রান্সফরমার। এই ট্রান্সফরমার ফিউজটা যদি কাটা যায়, তাহলে মুসলমানরা লাঞ্ছিত অপমানিত হবে। গ্রামে ট্রান্সফরমার ফিউজ কেটে গেলে গ্রাম যেমন অন্ধকার হয়ে যায়, মুসলমানদের ঈমানের ট্রান্সফরমার ফিউজটা কাটতে গেলে কি করতে হবে? প্রথম কাজ হলো যে কোনো মূল্যে ওদেরকে আল্লাহ যে জিনিসটা নিষেধ করেছে সেই জিনিসটা যে কোনো মূল্যেই খাওয়ানোর ব্যবস্থা করতে। এমনি দেখবেন আলুর খোলা আমরা কেউ খাই না, কিন্তু চপের ভিতরে দিলে আর কেউ বাদ দিই। খানা বাড়ি রান্না হচ্ছে ভালো আলু, মৃত্যু বাড়ি তাড়াতাড়ি করে ছিলে চাপিয়ে দিয়েছে, সময় নেই বলে ও খায় নেই। আর চপের দোকানে গেলে চপ নিচ্ছে পুরো পচা, খালি বলছে খালে গরম আছে, বলছে বিরাট, বলছে দুটো দে, ঠেকিয়ে দিল হলা রে, মাল চলে গেল চেম্বারে। দুটো খেয়ে বলছে বিশাল আয়োজন, তো চপ না খেলে আমার হয়ে যাবে মরণ, আর দুটো। তাহলে এমনি আলুর খোলা কেউ খায় না, চপে দিলে বাদ দেয় না। এই বন্ধন গুরুবরণ স্বর্ণ জয়ন্তী পাড়ার ভিতরে চপের আলুর খোলা চপের ভিতরে যেমন দিয়েছে, এও মুয়াজ্জিনের বাড়ি, মুয়াজ্জিনের ছেলের বউ, ইমাম সাহেবের ছেলের বউ, দেখবেন ভিতরে ভিতরে তার সাথে যুক্ত হয়ে যাচ্ছে, কথা ঠিক না? কারণ ওই আলুর চপ খোলা, হ্যাঁ, মসজিদ কমিটির হুজুর
তাদের বাড়ির বউ ঢুকে যাচ্ছে, 10টা করবে একসঙ্গে মিলে, এর ভিতরে চলছে। আর আমি সাদ্দাম হোসেন ওপেন অন ক্যামেরায় বলছি বকলমে, এতটুকু যারা এটাকে নিয়ে পাড়ার ভিতরে গ্রামে পৌঁছানোর জন্য চেষ্টা করে নিয়ে আসছে, নিঃসন্দেহে তাদের সাথে ইবলিসের বন্ধুত্বরা হলো ইবলিসের এজেন্ট, ইবলিসের খলিফা। প্রমাণ বসেন, ইনশাআল্লাহ দিয়ে দেবো, শুধু একটু ধরিয়ে দেওয়ার জন্য বলছি। বলবেন কি ধরাবেন, অন্য কিছু নয়, একটু মনে করিয়ে দিয়ে যাচ্ছি। জান্নাতের ভিতরে ধোঁকা দেওয়ার জন্য হযরত আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালাম ছিলেন, তার মধ্যে শয়তান গিয়েছিল কার কাছে? মা হাওয়ার কাছে। আর এই বন্ধনের দিদিমণিরা, বন্ধনের স্যারেরা প্রথম, ভাই ভাই আস্তে আস্তে ওটা ও বুঝতে পারেনি, হয়ে গেছে, কি করবে, ঠিক আছে কিচ্ছু হয়নি, ও ছোট পিন মারা ছিল, আবার সাঁটিয়ে দেবে, ঠিক আছে বসে, তোমরা তোমাদের কাজ করে দাও, ঠিক আছে। আমার দিকে খেয়াল করেন, সবাই কথা বললে কিন্তু হবে না, ঠিক আছে। হ্যাঁ, এই এই যে বন্ধন পাড়ার ভিতরে এসছে, এ ভার কাছে এসছে না ভাবির কাছে এসছে? তাহলে দুজনের লাইন এক না আলাদা? এক তো, মনে রাখেন ঠিক সময়, এখানে আবার প্লাগ বুঝবো, ঠিক আছে। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ান বাপ, অন্যায় হলে আমার করে দেবেন মাপ। এই হৃৎপিণ্ড নামক যে কল, এর রোগের কথা বলেছি সবে একটা, তাহলে অনেকগুলো রোগের মধ্যে আরো একটি রোগ হলো যেটা আমার আল্লাহর কোরআন বললেন, সেটা আমার আল্লাহর কোরআন কি জানিয়েছেন? আমার আল্লাহর কোরআন বলেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা পিতামাতার সাথে খবরদার কখনো অসৎ আচরণ করো না, খবরদার কখনো অসৎ আচরণ করো না। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, আজকের দিনে দাঁড়িয়ে এখানে যতগুলো মুরব্বি বাপ বসে আছে, এনাদের হাতটা ধরে যদি সাইডে নিয়ে যাওয়া যায়, ছেলেদের বিরুদ্ধে অভিযোগ আছে না নাই? একটা দানায় ভরি ভরি, কিন্তু বলবে কার কাছে? বললে বিচার করার লোক নাই। অথচ ছেলের হয়ে বাপের বিরুদ্ধে বিচার খুব জোরালো চলছে, কিন্তু বাপের হয়ে বিচার করার লোক নাই, কারণ বাপ ধরতে পারবে না ঝান্ডা, ও তো এমনি নেই, তো গুন্ডা। তাই ছেলে গাড়ি চালাচ্ছে হিরো হুন্ডা, নিজেকে মনে করছে বিরাট বড় গুন্ডা, তাই মাঝে মধ্যে হাতে নিচ্ছে ঝান্ডা, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, যেখানে আল্লাহর কোরআন বলেছেন, লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করো না, বাপ আর মায়ের সাথে অসৎ আচরণ করো না। এই কোরআনের আয়াত থেকে শিক্ষণীয় বিষয় হলো দুইটি, শিক্ষণীয় বিষয় হলো দুইটি। একটা হলো আল্লাহর সাথে কাউকে শরীক করো না, আর অপরটি হলো বাপ আর মায়ের সাথে অসৎ আচরণ করো না। আজকের দিনে দাঁড়িয়ে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, ও ছেলেরা, আপনার আমার বাড়ির আশেপাশে এমন অনেক জায়গা আছে, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় পীরের পায়ে সেজদায় চলে যাচ্ছে, পীরের মাজারে সেজদা দিচ্ছে, এরকম শয়তান আছে না নাই? দয়ার নবী বসে রয়েছে, উট এসে সেজদায় পড়ে গেল, সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের পারমিশন দিন, আমরা আপনাকে সেজদা দিতে চাই। দয়ার নবী বললেন, ও সাহাবারা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আল্লাহ ছাড়া অন্য কাউকে যদি সেজদার হুকুম দেয়া হতো, তাহলে মহিলাদের বলা হতো, তোমরা তোমাদের স্বামীদেরকে সেজদা দাও। এই জায়গা থেকে, হাদিসটা থেকে কি বোঝা যায়? একজন স্বামী হিসাবে স্ত্রীর কাছে মর্যাদা কম না বেশি? যথেষ্ট বেশি। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে যাদের বয়স 35-এর মধ্যে, আমরা কি স্ত্রীর কাছে সেই মর্যাদা পাচ্ছি বলে মনে হয়? না। কিন্তু কেন? এর পিছনে কারণ তো অবশ্যই যে হাদিস বলবো, তুনকাহুল মারওয়াতু লিআরবাইন লিমালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি জামালিহা ওয়ালি দীনিহা ফাসপুর বিযাতিদ দিন তারিবাতি আদাক। আল্লাহর নবীর হাদিস বলেছি, অবশ্যই বলবো। এই যে মুরব্বিরা বসে আছেন, ওনারা ওনাদের স্ত্রীদের কাছে হিরো,
বয়স হয়ে গেছে, ক্যামেরায় ছবি ঘোলা, চোখে ভালো দেখতে পায় না, সকার ফেল, হাঁটু কোমরে ব্যথা, উঠতে গেলে লাঠি, বসতে গেলে মাটি, এখনো স্ত্রীর কাছে নায়ক। একবার যদি ঝেড়ে রাস করে কথা বলে, বুড়ি ঠকঠাক করে কাঁপে। কথা ঠিক না ভুল? আর মন্টু বাড়িঘর পর রাস করছে, বলছে কান্ডা যেন বাড়ে, তার মানে পুরো জিরো। তখন বলছে, বলে আমার বউ আমার মানে, আমার বউ মানে, আমার বউ ভালো। হ্যাঁ বাবা, মুরব্বীরা যখন বিয়ে করেছিলেন, বিয়ে করার আগে, মেয়ে দেখাশোনার আগে উকিলকে বলতো মেয়ের বংশটা যেন ভালো হয়। আর আমার গা বাবলু মেয়ে পছন্দ করছে ভাঙর মেলায় গাল্লার, হ্যাঁ, ফুচকার দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, এই ওদিককার একটা মেয়ে এসে পরীর মতো জামা পরেছে, নাম্বারটা দেবে। ও তো কাগজে নাম্বার লিখেলে ঘুরতে দেওয়ার জন্য, সাক্ষাৎ মেলায় গিয়ে পাককে 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 নাম্বার লেতে। যখন ফোন করো ওয়েটিং, যখন ফোন করো ওয়েটিং, বলে কি ব্যাপার? মা কথা বলছে। আবার ওয়েটিং, কি ভাবি কথা বলছে। তার মানে এত ব্যস্ত, ওয়েটিং এর মাঝখানে ঢুকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বাড়ি ঠিক মতো খাওয়া হয় না, অ্যালবেস্টারের চাল, ঘরে শুলে আকাশের চাঁদ দেখা যায়। এ বলছে আমার কাছে 3 তলা বাড়ি, ডিলিয়ারে বাড়ির ছবি তুলে পাঠায়। বলছে তোমার আব্বা কি করে? বলছে আব্বা হেলিকপ্টার চালায়। মেয়েটা দেখবো দামি বাড়ির ছেলে, হ্যাঁ, বলছে তুই কি করো? বলছে আমি 2টো কোম্পানির মালিক। মেয়েটা দেখছে তো মারাত্মক ব্যাপার, 2টো কোম্পানি, কি কোম্পানি? বলছে আমার শীতকালে বোরোলিন, গরমকালে পাকা। মেয়েটা বলছে পাকা মানে উষা, তুফান, বর্ষা, পাকায় যা ওই পাকা? বলছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মেয়েটা দেখবে দামি বাড়ির ছেলে, একটু ছাড়া যাবে না। আর মেয়েটা এর আগে আরেক জায়গায় বিয়ে হয়েছিল, ছেড়ে দিয়েছে। ও বলছে আমি এখন কলেজে পড়ি, পচা কাঁচার মুচি করতে রেখে 2টো বউয়ের আগে চলে গেছে। দুজনে এখন প্রেম করলো, দেখা হবে কোথায়? বলছে হাতিশালা। হাতিশালায় দেখা হলো, দুজনে, মেয়েটার ওজন 86 কেজি, মোষের মতো চেহারা, এর কাঞ্চন মল্লিক। দুজনে কোন রকম হলো, তারপরে বিয়ে হয়ে গেল। মেয়েটা বলছে চলো বাড়িলে চলো, বলছে গ্রামে সবাই টিএমসি করে, আমার আব্বা একলা আইএসএফ করে, গেলি খুঁজে দেবে। বলছে মার খাই দুজন খাবো, সুখ হয় দুজনের হবে, তাতে কি আছে, চলো বাড়িতে। বলে যেই বাড়ি এসছে, এসে দেখছে অল্লাহ এর 2 চালা বাড়ি। বলছে হ্যাঁ গো এটা কার? বলছে এটা আমার বাগান বাড়ি। ভিতরে গিয়ে দেখছে পাকা নেই। তখন মেয়েটি বলছে হ্যাঁ গো, তুমি বললে পাকা কোম্পানির মালিক, পাকা কই? বলছে মাল গুডাউনে আছে। বলছে নিয়ে এসো। বলছে পুকুরি ভিজানো আছে। বলছে বল বিয়ারিং খারাপ হয়ে যাবে, চলো। গিয়ে পুকুরিকে লাভ মেরে তুলেছে, দেখছে তাল পাতার হাত পা। মেয়েটা বলছে হ্যাঁ গো, তুমি আমার বললে আমি পাকা কোম্পানির মালিক। বলছে এই দেখ, আমি গাছে উঠি, আমি পাতা কাটি, আমি তৈরি করি, আমি বিক্রি করি, আমি কোম্পানি না, তোর বাপ কোম্পানি। মেয়েটা তখন দেখে মেঘে বলছে বলা ওকে থেকে আমার আগের স্বামী ভালো ছিল। এ তখন বলছে তুই আগে বলিসনি বিয়ে হয়েছিল? এই করে এবারে দুজনের বাঁধন নাচ চলছে না চিড়ি। ওই সংসারে কি শান্তি থাকতে পারে? আর মুরব্বীরা যখন বিয়ে করেছে, হয়তো অল্প বয়স, হয়তো টাকা ছিল না, হয়তো গরিব, কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্কটা ছিল মধুর। কথা ঠিক কি না? আমরা বড় পীর আব্দুল কাদের জিলানীর আব্বার ওয়াজ শুনেছি, আমি ওয়াজ করবো না, শুধু ধরিয়ে দিচ্ছি। বড় পীর আব্দুল কাদের জিলানীর আব্বা আপেল তুলে খেয়েছিলেন কটা? খাওয়ার জন্য বাগানে ডিউটি দিয়েছিল ক বছর? 12 বছর। এই 12 বছর ডিউটি দেওয়ার দেওয়ার কারণটা কি? জামাই করা যাবে কিনা চেক করছে বাগানের মালিক। পানি তোলার জন্য রাখেনি, এই কথাটা অনেকে ভুল বলে। হ্যাঁ, পানি তোলার জন্য রাখেনি, ওই কথাটা বলে আটকে দিয়েছিল। 12 বছর পরে বলছে হুজুর একটা আপেল খাওয়ার জন্য 12 বছর, এবার মাফ করে দেন। এখন মাফ হবে না, তাহলে কি করতে হবে? আমার মেয়ের বিয়ে করতে হবে। বলছে আল্লাহ, একটা আপেল খাওয়ার জন্য বিয়ে? বলছে কোনো ব্যাপার নেই, করবো। বলছে আমার মেয়েটা দেখতে কেমন যেন? বলছে হুজুর রূপ দেখবো না, কারণ আমি অন্যায় করেছি, যাতে আল্লাহর দরবারে আমাকে ধরা পড়তে না হয়। আপনি যদি আল্লাহর দরবারে আমাকে মাফ করে দেবেন বলেন, আপনার ওই কালো কুশ্রী বোবা মেয়ে যদি হয়, আমি সেই আল্লাহর বান্দা বিয়ে করতে প্রস্তুত, শুধু একটাই মাত্র ওয়াদা, আপনি মাফ করবেন। হুজুর বললেন মেয়ের গুণ, আগে রূপটা শোনো, কালো কানা খরা বোবা, জানেন তো আপনারা?
যখন বিয়ে হয়ে গেল, পাশের ঘরে গিয়ে দেখছে আমার বউ না ঘর থেকে বেরিয়ে আসছে, মেয়েটা হাত ধরেছিল, তাই তো, চলে যেও না, আমি তোমার স্ত্রী। বলে তো আব্বা এমন বলেছিল কেন? সে আপনারা জানেন, বলার উদ্দেশ্য তাহলে একটা আপেল খাওয়ার জন্য 12 বছর। আর সেই জায়গায় থেকে যে মেয়েটাকে বিয়ে করলেন, সেই ঔরসে যে বাচ্চা হলো, সেই বাচ্চাটার নাম হলো বড় পীর আব্দুল কাদের জিলানী। আর আজকের দিনে আমার বাড়ি যা বাচ্চা কাচ্চা তৈরি হচ্ছে, বড় পীর আব্দুল কাদের জিলানী আর হচ্ছে না, যা হচ্ছে দ্বীপ জল আর কাঞ্চন। কারণটা আসেন দিচ্ছি, কারণ এখন বীজ ডিস্টার্ব, বীজ বীজ এখন ডিস্টার্ব হলো বীজ। ধান চাষ করতে গেলে আগে বীজ ফেলতে হয় না? তা আপনি মোটা ধান বীজ ফেলবেন না সরু ধান চাইবেন? মেয়ে খোঁজার সময় খুঁজছে হ্যাঁ রচনা ব্যানার্জি, আর মেয়ের পেট থেকে যে বাচ্চা হবে তার খুঁজছে রাবেয়া বস্তি। জীবনে হয় আসছে। চলে কি বলছিলাম ভুলে যাই, মনে আছে? কি অসুবিধা লাগছে নাকি? আসলে আমি গত রাত্রেই ফিরেছি, সফরে ছিলাম, প্রচন্ড গরম তো। আর এই আবহাওয়া চেঞ্জ হওয়ার জন্য অটোমেটিক সর্দি কাশি, গলা এমনি বসে যাচ্ছে। গলা বসে যাক, সমস্যা নেই, এরকমই তো আমার গলা এমনি বসা। আর 1-2 দিন একটু হবে, আস্তে আস্তে আবার ঠিক হয়ে যাবে। ঠিক আছে? ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বী নবাব, একটু পরে আমি যুবকদের ধোলাই দেবো। 5 টাকার ভালোবাসার ধোলাই চলবে, কারণ এখন সমাজে চলছে কিরণমালা, দেশে এসেছে নতুন মালা, শুরু হয়েছে মরণের পালা। বাড়ির বউরা বলছে চাই আমার কিরণমালা, না দিলে তোর ঘরে ঝুলবে তালা, ভাঙছে শুধু বাসুন তালা। আগে আইবুড়ো মেয়েরা লোকের হাত ধরে পালাতো, এখন ভাবিরা পালাচ্ছে না, পালায় না। আমার বউ ফোন করে শেষ, আসছে কথা লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়। আমি কোন কথা বলতে বলতে চলে এসেছিলাম, বলবেন সাদ্দাম হোসেন মনে হয় ভুলে গেছে। না 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 না, আমি কোরআনে যে আয়াতটা পড়েছিলাম, লা তুশরিকু বিহি শাইআও ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এই আয়াতের মধ্যে শিক্ষা নিয়ে বিষয় হলো 2টি। তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করো না, আর বাপ আর মায়ের সাথে অসৎ আচরণ করো না। এই আয়াতটা থেকে শিক্ষা নিয়ে বিষয় হলো 2টি। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, আর সেই কথাটা বলতে গিয়ে আমি আপনার মাঝে যেমন কথা বলেছি, শুনে রেখে দেন, জেনে রেখে দেন। ও ছেলেরা, আল্লাহর নবী বললেন আল্লাহ ছাড়া অন্য কাউকে যদি সেজদার হুকুম দেয়া হতো, তাহলে মহিলাদের বলা হতো তারা যেন তাদের স্বামীদেরকে সেজদা দেয়। কিন্তু না 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 না, সে কথা ইসলাম বলেনি। এটা বোঝানোর জন্য বলা হয়েছে একজন স্বামী হিসাবে পাওয়ার কতটা, সম্মান কতটা। কিন্তু আজকের দিনে স্বামী এরা তো হয়ে গেছে ভাঙড় থানার আসামি, চাউনিয়ার কথাবার্তা যেন গুন্ডা গুন্ডা ভাব, স্ত্রী বলে মনে করে না। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, আর স্ত্রীর আচার আচরণ দেখলে মনে হয় সেও যেন আমাদের সাথে সেরকম আচরণ নয়, সেও যেন মনে হচ্ছে নায়িকা নায়িকা ভাব, দেখলে মনে হবে তার নায়কের অভাব। অথচ চাজ্জা ছিরি বেহাইনে ফিরি, তাজ্জা ভাব দেখলে মনে হবে 1.5 টাকার হাফ, গায়ে গোশ নেই গোবরের চর্বি, লিপস্টিকের বাহার, মাথায় দিচ্ছে ফুল, পাড়ার ছেলেদের বলছে এটা হলো আমার মাথার চুল, হাতে নিচ্ছে রঙিন ছাতা, পায়ে দিচ্ছে হিলতলার জুতো, আর রং নাম্বারে খাচ্ছে গুঁতো, আর কাঁধে নিচ্ছে ব্যাগ। আমি কি সুন্দর বাড়ির বউ, তোরা ঘুরে ঘুরে দেখ। আসছি যেহেতু কোরআনে আয়াত বলতে হবে, অথচ হাদিস অথবা হাদিস বলতে হবে, শুধু শুধু বললে গল্প মনে হবে। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ওই আয়াতটার মধ্যে আরেকটি শিক্ষা নিয়ে বিষয় হলো যেটি, তোমরা পিতামাতার সাথে অসৎ আচরণ করো না। আজকের দিনে দাঁড়িয়ে কোনো একজন ব্যক্তি বুকে হাত দিয়ে বলতে পারবেন আমরা যে হুজুরদের মুরিদ বলে দাবি করি, আমরা যে হুজুরদের অনুসরণ করে চলি, কোন হুজুর এসে বলেছে বাবা তোমরা আমার পায়ে কদম মুসি করো, তোমরা আমার হাতে মোসাফা করে নজরানা দাও? না 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 না। অথচ আমরা হুজুরের পায়ে কদম মুসি করি, হুজুরের হাতে নজরানা দিতে যাই, আজমির শরীফের হাঁড়িতে গিয়ে টাকা দিচ্ছি, অথচ নিজের বাপ আর মায়ের হাত খরচা দিই না। এরকম হাইব্রিড শয়তান আছে না নাই?
আজকের গ্রামে জলসা হচ্ছে, ওর বাচ্চাটা যদি 30 টাকা ফুচকা খাওয়ার দরকার হয়, ও শালির যদি 50 টাকা দিতে হয়, ও শালার বোর যদি 100 টাকা দেওয়ার দরকার হয়, ওর বউকে যদি 200 টাকা হাত খরচা দেওয়ার দরকার হয়, তাহলে ওর মা আমার বাপ তাদেরও চা পান খরচার দরকার আছে না নাই? কিন্তু তার বেলা হলো জিরো। ওর বন্ধু আসলে তাকে চা খেতে নিয়ে যায়, মিষ্টির দোকানে বসিয়ে দেয়, পানের দোকানে বসিয়ে দেয়, তার বেলা 150-200 টাকা বিল হয়। কিন্তু বাপ আর মা তাদের কাছে ভাগনারা গিয়ে বলছে, ও মা, ও নানি টাকা দাও, ও নানা টাকা দাও। আমার ছেলে গিয়ে বলছে, ও দাদু টাকা দাও। আমার মেয়ে গিয়ে বলছে, ও দাদিমা টাকা দাও। দাদু আর দাদিরা ইনকাম নেই, বেকার ভাতা আর বিধবা ভাতা, তাতে আর ক টাকাই বা হয়, তাতেই তো নিজেদের ওষুধ কিনতে টাকা শেষ, পান্তা ভাতে সব শেষ। অথচ লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় তাদের বেলা 50 টাকা জোটে না, 100 টাকা জোটে না। ও শালীরকে হাত খরচা দেয়, শ্বশুরকে হাত খরচা দেয়, শ্বশুরকে নিয়ে হসপিটালে ডাক্তার দেখাতে যায়। আর আমরা জলসায় আসলে আমাদের হাতে হাত দিয়ে মোসাফা করে বলে, হুজুর দোয়া করবেন, দোয়া করবেন। ওরে সাদ্দাম হোসেনের দোয়া তোর জন্য খোদার দরবারে পৌঁছাবে না। বলবেন, সাদ্দাম হোসেন তুমি ছোট হুজুর, ছোট বক্তা, ছোট মাওলানা, তোমার দোয়া না পৌঁছাতে পারে, না কবুল হতে পারে, বড় হুজুরের দোয়া কবুল হবে। ওরে কোন বড় হুজুর? আমার বাপ আমজাদ হোসেনকে কবর থেকে যদি তুলে আনা হয়, গালেব সাহেব হুজুরকে যদি কবর থেকে তুলে আনা হয়, আর সিরাজ সাহেব হুজুরকে যদি দাওয়াত করে ওয়াজ করে দোয়া করানো হয়, আর কাবা শরীফের ইমাম সাহেবকে যদি দিয়ে দাওয়াত করে ওয়াজ করানো হয়, দোয়া করানো হয়, ওর জন্য দোয়া কবুল হবে না, হবে না, হবে না। ওর মাথায় বাজ পড়বে, পৃথিবীর কোন হুজুরের দেওয়ার জন্য কবুল হবে না, না, না। বলবেন প্রমাণ দিতে পারবেন? প্রমাণ যদি না দিতে পারি, ওই 3 মাথার মোড়ে আছে ছোট মতো একটা 4 চাকা গাড়ি, ওটাকে দিয়ে চলে যাব বাড়ি। কখনো করব না দেরি। বক্তারা উচিত কথা বলতে পারে না, উচিত কথা বললে আর দ্বিতীয়বার দাওয়াত করে না। কিন্তু এতটুকু শুনে রেখে দেন, আমি হাজাম, আমি হাজাম। বাচ্চা যতই কাঁদুক না কেন, অল্প কেটে ছাড়া যাবে না। যতটা মাপ ততটাই যদি না কাটা হয়, তাহলে মোচর মানে ঠিকঠাক হবে। হাজাম খোঁজার সময় তখন ভালো হাজাম খোঁজে, কেননা অভিজ্ঞতা না হলে কি কাটতে পারে। হ্যাঁ, আর যখন গ্রামে এখন মুসলমানি মানে তো নিনিবে, মুসলমানি আগে হতো চুপি চুপি, গামছা টাঙিয়ে, মুচারি টাঙিয়ে, তার ভিতরে এখন 2 হাঁড়ি বিরিয়ানি, 1 হাঁড়ি চিকেন, আর 1 হাঁড়ি বিফ, গরুর গোশে, আবার তার সাথে মাল কষা। মুসলমানি দেওয়ার পরে সন্ধ্যাবেলা হিসাব করছে কটা মাল এসে, লাভ হয়েছে না লস। হিসাব করে কোচির বাপ বলছে, এই দেখছো কিনা, পুরো লস। আল্লাহ, হ্যাঁ, রূপো দুটো, সোনা নি, আর কি হয়েছে বেকার করা। আর হাজাম যখন আসলো, সবাই আনন্দ করছিল, একজনের মন খারাপ হয়ে গেল, সেটা হলো কোচির মা। আর কোচির মা যেই মন খারাপ হয়ে বসেছে, তখন হাজাম যে এসে ঢুকেছে, তার ব্যাগ ট্যাগ যেই রাখছে, কোচি কাঁপছে। ওর নানা বলছে, কি হয়ে তুই এরকম করছিস? বলছে, আমার খুব ভয় লাগে, ভয় লাগে। নানা বলছে, লাগবে না, সামান্য একটুখানি কাটবে, পিঁপড়ে কামড়া নেবো, তুই আবার ভয় করবে। কিন্তু বাচ্চা তো, ও বোঝে, ও খুব ভয় করছে। বাচ্চাকে এদিক ওদিক দেখে হঠাৎ করে মার ছুট। নানা বলছে দাঁড়া, দাদা বলছে দাঁড়া। খানিকটা দূরে গিয়ে আর যখন বাচ্চাটা পড়ে গেছে, ওর গায়ে ধুলো ঝেড়ে দিচ্ছে, বলছে, পাগল, ভয় করে, কাঁদে, চল, লাগবে না। বাচ্চাটাকে দেখে দে বলছে, ও না, তবে আমার না কেটে তোর কাটুক। বলছে, দুঃশালা, তাই আবার হয়? কেন হবে না? আমার হয়ে গেছে। বাচ্চাটা যতই ভয় করুক, চাপাচাপি করে এমন করে ধরে হাজামের সামনে লে যাবে, মনে হয় না কুরবানির সময় 55,000 টাকা গরু ফেলছে। বাচ্চাটা ভয় করছে, ওর বেলা ধরে ধরে একদম মাফ করে কাটতে হবে, ধরে দিচ্ছে সুন্নত, আমরা নবীর উম্মত, দেখাচ্ছি হিম্মত। আর বাকি ফরজের বেলা, হারামের বেলা পুরো ছাড়া ছাড়ি।